স্বামীজির বাণী ও রচনা থেকে সদ্ভাব বেদান্ত এই উপনিষদের আর দু একটি তত্ত্ব সম্বন্ধে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করিতে ইচ্ছা করি, কারণ উপনিষদ সম অনন্ত জ্ঞানের সমুদ্র, আর ওই সকল তত্ত্ব বলিতে গেলে আমার নয় একজন অযোগ্য ব্যক্তিরও বৎসরের পর বৎসর কাটিয়া যাইবে, একটি বক্তৃতায় কিছুই হইবে না। এই কারণে উপনিষদের আলোচনায় যে সকল বিষয় আমার মনে উদিত হইয়াছে, সেগুলির মধ্যে শুধু দু একটি বিষয় তোমাদের নিকট বলতে চাই। প্রথমত, জগতে ইহার নাই অপূর্ব কাব্য আর নাই। বেদের সংহিতাভাগ আলোচনা করিয়া দেখিলে তাহাতেও স্থানে স্থানে অপূর্ব কাব্য সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। উদাহরণস্বরূপ ঋগ্বেদের সংহিতার নাসদীয় সূক্তের বিষয়ে আলোচনা করো। উহার মধ্যে প্রলয় অবস্থার বর্ণনার সেই শ্লোক আছে, তম আশিত তমসা গূঢ়মগ্রে ইত্যাদি। যখন অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, এটি পড়িলে এই উপলব্ধি হয় যে ইহাতে কবিত্বের অপূর্ব গাম্ভীর্য নিহিত রইয়াছে। তোমরা কি ইহা লক্ষ্য করিয়াছ যে ভারতের বাহিরে এবং ভারতের ভেতরেও গম্ভীরভাবে চিত্র অঙ্কিত করিবার অনেক চেষ্টা হইয়াছে? ভারতের বাহিরে এই চেষ্টা সর্বদাই জড় প্রকৃতির অনন্ত ভাব বর্ণনার আকার ধারণ করিয়াছে। কেবল অনন্ত বহিঃপ্রকৃতি, অনন্ত জড়, অনন্ত দেশের বর্ণনা। যখনই মিল্টন বা দান্তে বা অপর কোনো প্রাচীন বা আধুনিক বড় ইউরোপীয় কবি অনন্তের চিত্র আঁকিবার প্রয়াস পাইয়াছেন, তখনই তাহার কবিত্বের পক্ষ সহায়ে নিজের বাহিরে সুদূর আকাশে বিচরণ করিয়া অনন্ত বহিঃপ্রকৃতির কিঞ্চিত আভাস দেওয়ার চেষ্টা করিয়াছেন। এই চেষ্টা এখানেও হইয়াছে। বেদ সংহিতায় এই বহিঃপ্রকৃতির অনন্ত বিস্তার যেমন অপূর্বভাবে চিত্রিত হইয়া পাঠকদের নিকট উপস্থাপিত হইয়াছে, তেমনভাবে আর কোথাও হয় নাই। সংহিতার এই তম আশিত তমসা গূঢ়ম বাক্যটি স্মরণ রাখিয়া তিনজন বিভিন্ন কবির অন্ধকারের বর্ণনা তুলনা করিয়া দেখো। আমাদের কালিদাস বলিয়াছেন সূচিভেদ্য অন্ধকার, মিল্টন বলিতেছেন আলোক নাই, দৃশ্যমান অন্ধকার। কিন্তু ঋগ্বেদ সংহিতা বলিতেছেন অন্ধকার এবং অন্ধকারের দ্বারা আবৃত, অন্ধকারের মধ্যে অন্ধকার লুক্কায়িত। গ্রীষ্মপ্রধান দেশবাসী আমরা ইহা সহজেই বুঝতে পারি। যখন হঠাৎ নতুন বর্ষাগম হয়, তখন সমগ্র দিগ্বলয় অন্ধকারাচ্ছন্ন হইয়া ওঠে এবং সঞ্চরণশীল শ্যাম মেঘপুঞ্জ ক্রমশ অন্য মেঘরাশিকে আচ্ছন্ন করিতে থাকে। যাহা হোক, সংগীতার এই কবিত্ব অতি অপূর্ব বটে, কিন্তু এখানেও বৈপ্রকৃতির বর্ণনার চেষ্টা। অন্যত্র যেমন বৈপ্রকৃতির বিশ্লেষণ দ্বারা মানব জীবনের মহান সমস্যাসমূহের সমাধানের চেষ্টা হইয়াছে, এখানেও ঠিক তাহাই হইয়াছিল। প্রাচীন গ্রিক বা আধুনিক ইউরোপীয়গণ যেমন বহির্জগৎ অনুসন্ধান করিয়া জীবনের এবং পারমার্থিক তত্ত্ব বিষয়ক সকল সমস্যার সমাধান করিতে চাহিয়াছিলেন, আমাদের পূর্বপুরুষগণ ঐরূপ করিয়াছিলেন, আর ইউরোপীয়গণের ন্যায় তাহারা বিফল হইয়াছিলেন। কিন্তু পাশ্চাত্যগণ এ বিষয়ে আর কোনো চেষ্টা করিল না, যেখানে ছিল সেখানেই পড়িয়া রইল। বহির্জগতে জীবন মরণের বড় বড় সমস্যাগুলির সমাধান করিবার চেষ্টায় বিফল হইয়া তাহারা আর অগ্রসর হইল না। আমাদের পূর্বপুরুষগণও ইহা অসম্ভব বলিয়া জানিয়াছিলেন, কিন্তু তাহার এই সমস্যার সমাধানে ইন্দ্রিয়গণের সম্পূর্ণ অক্ষমতার কথা জগতের নিকট নির্ভীকভাবে প্রকাশ করিলেন। উপনিষদ নির্ভীকভাবে বলিলেন, যত বাচৌ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ ন তত্র চক্ষুর্গচ্ছতি ন বাগ গচ্ছতি। মনের সহিত বাক্যও তাকে না পাইয়া যেখানে হইতে ফিরিয়া আসে, সেখানে চক্ষুও যাইতে পারে না, বাক্যও যাইতে পারে না। এই রূপ বাক্যের দ্বারা সেই মহা সমস্যার সমাধানে ইন্দ্রিয়গণের সম্পূর্ণ অক্ষমতার কথা তারা ব্যক্ত করিয়াছেন। কিন্তু তাহারা এই পর্যন্ত বলিয়া ক্ষান্ত হন নাই। তাহারা বড় বহিঃপ্রকৃতি ছাড়িয়া অন্তর্প্রকৃতির দিকে মনোনিবেশ করলেন। তারা এই প্রশ্নের উত্তর পাইবার জন্য অন্তর্মুখী হইলেন। তারা বুঝলেন প্রাণহীন জড় হইতে তাহারা কখনোই সত্য লাভ করিতে পারবেন না। তাহারা দেখিলেন বহিঃপ্রকৃতিকে প্রশ্ন করিয়া কোনো উত্তর পাওয়া যায় না। বহিঃপ্রকৃতি তাহাদেরকে কোনো আশার বাণী শোনায় না। সুতরাং তারা উহা হইতে সত্যানুসন্ধানের চেষ্টা বৃথা জানিয়া বহিঃপ্রকৃতিকে ছাড়িয়া সেই জ্যোতির্ময় জীবাত্মার দিকে ফিরলেন। সেখানে তারা উত্তর পাইলেন, তমে বৈকং জানথ আত্মানাম অন্নাবাচো বিমঞ্ছত। একমাত্র সেই আত্মাকেই অবগত হও আর সমস্ত বৃথা বাক্য পরিত্যাগ করো। তারা আত্মাতেই সকল সমস্যার সমাধান পাইলেন। তারা এই আত্মতত্ত্বের আলোচনা করিয়া বিশ্বেশ্বর পরমাত্মাকে জানিলেন এবং জীবাত্মার সহিত পরমাত্মার সম্বন্ধ
তাহার প্রতি আমাদের কর্তব্য এবং জ্ঞানের মাধ্যমে আমাদের পরস্পরের সম্বন্ধ সকলেই অবগত হইলেন। আর এই আত্মতত্ত্বের বর্ণনার মতো গাম্ভীর্যপূর্ণ কবিতা জগতে আর নাই। জ্বরের ভাষায় এই আত্মাকে চিত্রিত করিবার চেষ্টা আর রহিল না। এমনকি আত্মার বর্ণনায় নির্দিষ্ট গুণবাচক শব্দ তাহারা একেবারে পরিত্যাগ করলেন। তখন আর অনন্তের ধারণা করিবার জন্য ইন্দ্রিয়ের সহায়তা লাভের চেষ্টা রহিল না। বাহ্য ইন্দ্রিয়গ্রাহ্য অচেতন মৃত জড়ভাবাপন্ন অবকাশরূপ অনন্তের বর্ণনা লোপ পাইল। তৎপরিবর্তে আত্মতত্ত্ব এমন ভাষায় বর্ণিত হইতে লাগিল যে উপনিষদের সেই শব্দগুলির উচ্চারণ মাত্রই যেন এক সূক্ষ্ম অতীন্দ্রিয় রাজ্যে অগ্রসর করাইয়া দেয়। দৃষ্টান্তস্বরূপ সেই অপূর্ব শ্লোকটির কথা স্মরণ করো। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুত ভান্তি কুতো হয়ম মগ্নি তমেব ভান্ত মনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। সূর্য সেখানে কিরণ দেয় না, চন্দ্রতারকাও দেয় না, এই বিদ্যুৎ তাকে আলোকিত করিতে পারে না। এই অগ্নির আর কথা কি? জগতে আর কোন কবিতাই অপেক্ষা গম্ভীর ভাবোদ্যোতক? এইরূপ কবিতা আর কোথাও পাইবে না। এই অপূর্ব কঠোপনিষদের কথা ধরো। এই কাব্যটি কি অপূর্ব এবং সর্বাঙ্গ সুন্দর! ইহাতে বিস্ময়কর কলা নৈপুণ্য প্রকাশ পাইয়াছে। ইহার আরম্ভই অপূর্ব। সেই বালক নচিকেতার হৃদয়ে শ্রদ্ধার আবির্ভাব, তার যমপুরীতে যাইবার ইচ্ছা, আর সেই আশ্চর্য তত্ত্ববক্তা স্বয়ং যম তাকে জন্মমৃত্যুর রহস্যের উপদেশ দিতেছেন। আর বালক তার নিকট কী জানিতে চাইতেছে? মৃত্যু রহস্য। উপনিষদ সম্বন্ধে দ্বিতীয় কথা যে বিষয়ে তোমাদের মনোযোগ আকর্ষণ করিতে চাই তা ওইগুলি কোনো ব্যক্তিবিশেষের শিক্ষা নয়। যদিও আমরা উহাতে অনেক আচার্য ও বক্তার নাম পাইয়া থাকি, তথাপি তাহাদের কাহারও বাক্যের উপর উপনিষদের প্রামাণিকতা নির্ভর করে না। একটি মন্ত্রও তাহাদের কাহারও ব্যক্তিগত জীবনের উপর নির্ভর করে না। এই সকল আচার্য ও বক্তা যেন ছায়ামূর্তির ন্যায় রঙ্গমঞ্চের পশ্চাৎভাগে রহিয়াছেন। তাহাদিওকে কেউ যেন স্পষ্ট দেখিতে পাইতেছে না, তাহাদের সত্তা যেন কেউ স্পষ্ট বুঝিতে পারিতেছে না। কিন্তু প্রকৃত শক্তি রহিয়াছে উপনিষদের সেই অপূর্ব মহিমময় জ্যোতির্ময় তেজময় মন্ত্রগুলির ভেতর। ব্যক্তিবিশেষের সহিত উহাদের যেন কোনো সম্পর্ক নাই। 20 জন যাজ্ঞবল্ক্য থাকুন বা না থাকুন কোনো ক্ষতি নাই, মন্ত্রগুলি তো রহিয়াছে। তথাপি উপনিষদ কোনো ব্যক্তিভাবের বিরোধী নয়। জগতে প্রাচীনকালে যে সকল মহাপুরুষ বা আচার্যের অভ্যুদয় হইয়াছে বা ভবিষ্যতে যাহাদের হইবে, উহার বিশাল ও উদার বক্ষে তাহাদের সকলেরই স্থান হইতে পারে। উপনিষদ ব্যক্তি উপাসনার, অবতার ও মহাপুরুষ পূজার বিরোধী নয়, বরং উহার পক্ষে। অপরদিকে উপনিষদ আবার সম্পূর্ণ ব্যক্তি নিরপেক্ষ। উপনিষদের ঈশ্বর যেমন ব্যক্তিভাবের ঊর্ধ্বে, তেমনি সমগ্র উপনিষদই ব্যক্তি নিরপেক্ষ অপূর্ব ভাবের উপর প্রতিষ্ঠিত। উহাতে আধুনিক বৈজ্ঞানিকগণ যতটা ব্যক্তি নিরপেক্ষ ভাব আশা করেন, জ্ঞানী চিন্তাশীল দার্শনিক ও যুক্তিবাদীগণের নিকট এই উপনিষদ ততটা ব্যক্তি নিরপেক্ষ চলবে।